আমার সন্তান হয় না বলে সে অন্য কাউকে বিয়ে করে নেবে? বাচ্চা কাচ্চা যদি হওয়ার হতো তাহলে এতদিনে হয়ে যেত। এই ওর উপর আর কোনো ভরসা নাই বাবা। আমি ওকে হারাইতে পারবো না। অন্য কাউকে বিয়ে করবে আর আমি ওকে রাজি করবো, এটা কখনো হয়? কি আমার ছোট সন্তান, সবচেয়ে আদরের সন্তান, মা কি তোর একটা ছেলে মেয়ে দেখতে চাইতে পারে না? সবার মনের আশা পূরণ করে দিয়েছে। আসসালামু আলাইকুম ভাবি। সাথী তামিম কোথায়? মা এতবার ওকে ফোন দিচ্ছে, ও ফোন ধরতেছে না কেন? ছাদে এসে একটু বসে আছে। ছাদে মানে? ওর কি কাণ্ড জ্ঞান নাই? ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে এই কথাটা ভুলে গেছে? তুমি প্রেগনেন্ট? ও তুমি জানো না? প্রেগনেন্ট তো কবে থেকে? 2 দিন পরে বাচ্চা হবে। এই খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম। ওর যেদিন বাচ্চা হলো হাসপাতালে গেলাম, ও কি খুশি, ওর খুশি দেখে আমিও খুশি হয়েছিলাম। কিন্তু কোথায় যেন বুকের মধ্যে একটা চাপা কষ্ট। আমি ওই দিন আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। যেখানে রোজ আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিত, তখন সে আমার সাথে বসে খাবারও খায় না। মনে হতো আমি এক অপরিচিত মানুষের সাথে সংসার করছি। আমার মাম্মুটা কি করে? ওলে 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 আব্বু। একদিন খুব ইচ্ছা করলো বাচ্চাটাকে দেখতে। চাচি তুমি কার কাছে এসেছো? আমাদের সাথে দেখা করতে আসছি। শোনো, তোমার চাচ্চু কোথায়? চাচু তো ঘরে। আচ্ছা বস, আমি ডেকে নিয়ে আসছি। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যে দেয়ালে আমার সাথে ওর ছবি ছিল, সেই দেয়ালে আজ ওর অন্য কারোর সাথে ছবি। সাথী তুমি? আসসালামু আলাইকুম। যাদের সাথে আমি 10 বছর ভালো মন্দ সময় পার করেছি, সেই মানুষগুলোই আজ আমাকে এড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। কি ব্যাপার, তুমি হঠাৎ এই বাসায়? তোমাকে দেখতে এলাম। আমাকে? নামকে দেখতে আসছি। কিছুক্ষণ পর ওর বউ আসলো রুম থেকে। 6 মাসের বাচ্চা বলেন। বাচ্চাকে ওর কোলে দিল আর ওর পাশে বসলো ওর বউ। কথা বলতে বলতে ও বাচ্চা নিয়ে খেলা শুরু করলো। 3 জনের মুখে আনন্দ, সুখ, শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সেদিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুঁজে পাইনি। 1-2 দিনের মধ্যে একটু বাসা আসতে পারবে? চাচি চলে যাচ্ছো? খেয়ে যাবে না? পেট ভরা আছে। কাল এসে আজই চলে যাবে, 2 দিন থেকে যাওয়া যায় না? বাচ্চাটাকে দেখা ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কি এখন তোমার জীবনে শুধুই একটা বোঝা? তোমার জীবনে তো আমার কোনো মূল্যায়নই নেই, আমার দিকে তোমার কোনো খেয়ালই নেই। আমি এভাবে আর পার। তুমি হয় আমার হয়ে থাকো, নাইলে আমাকে ছেড়ে দাও, আমার মুক্তি দাও। আমি আর পারতেছি না, আমার ভাল লাগতেছে না এগুলা। আমি তো মানুষ নাকি? আমার কি জীবন বলে কিছু নেই? আমার মন বলে কিছু নেই? প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে থাকি, রাস্তায় ধরে তাকিয়ে থাকি, তুমি আর আসো না। একটা মানুষ কিভাবে এভাবে বাঁচতে পারে তুমি বলো আমাকে? আমি কি করবো বলো? বাচ্চাটা তো অনেক ছোট, ওর কাছে আমাকে থাকতে হয়। আর আমারও কেন যেন ওকে দেখা ছাড়া ভালো লাগে না। বাচ্চাটা যদি তোমার হতো তাহলে খুব ভালো হতো। অনন্যা, আন্টি, এটা আমার বাবা। বাবা, আন্টির সাথে পুরো পথ গল্প করতে করতে এসেছি। তুমি তাহলে থাকো, হ্যাঁ আমি আসি। জানো বাবা, আন্টির জীবন আমার থেকেও বেশি কষ্টের। আন্টির গল্পের সাথে আমার গল্পের পুরো মিল আছে।